আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সকালবেলায় দেখেন ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে বিটরুট। এই শীতের সময় বিটরুট ভালো পাওয়া যায়। এখন বিটরুট সারা বছরই দেখা যায় বাজারে। এই বিটরুট দিয়ে আমরা আজকে বানাবো প্রোবায়োটিক কেভাস। কেভাস কী করে বানাই তার স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে আমরা এক কেজি বিটরুট নিয়ে আসছে। 1 কেজি বিটরুট দিয়ে কেভাস বানাতে কতটুকু পানি কতটুকু লবণ লাগে আর কিভাবে বানাতে হয়, বানাতে কয়দিন সময় লাগে, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ভিডিওটা এখান থেকে শুরু করছি, আপনারা আমাদের সাথে থাকুন। তো কেভাস বানানোর জন্য বিটরুটগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধোবো, ধুয়ে ছিলে কেটে নেব। আপনারা যদি কেভাস বানান তাহলে ছোট জাতের বিটরুটগুলো আনবেন। দেখুন এরকম কালারের বিটরুট দিয়ে যদি কেভাস বানানো হয় তাহলে কেভাসের কালারটা পুরো বেদানার রস বের করলে যেমন বেদানার জুসের কালারটা হয়, ঠিক ওই রকম কালার আসে। দেখেন এই বিটরুটের ভিতরটা পুরো লাল, আর একটু বড় হলে ভিতরে যে সাদা সাদা র্যাগ হয়। তা এইটা দিয়ে যদি বানান তা কেভাসের কালারটা এত সুন্দর হয়, পুরো একদম জুসের মতন কালার। আর এটা দিয়ে বানাইলে হচ্ছে কি একটু হালকা হালকা কালার আসে। তো আমাদের তো নিয়ে আসছে আজকে এইটাই, আমরা এইটা দিয়েই বানাবো। শুরু করি বানানো। এখন আমি বিটরুটগুলো এখন কেটে নেব। প্রথমে খোসাটা বেশি মোটা করে ছিলা লাগবে না, পাতলা করে খোসাটা ছাড়াই নেব। এত সুন্দর কালার। কেভাস কিন্তু গরমের দিনে বানানোও যায় না, খাওয়াও যায় না, কারণ কেভাস বানানোর জন্য ফ্রিজে রাখা যাবে না, ন্যাচারাল ওয়েদারেই রাখতে হবে। এই জন্য কেভাস শীতকালেই বানানো এবং খাওয়া উচিত। আমি এটা একদম কুচাই নেব, বিটরুটের পুরো রসটা বের হয়ে যায়, এজন্য একদম কুচাই নেব। আপনারা পছন্দ মতন কাটতে পারেন, আমি একদম এইভাবে কুচাই নিচ্ছি। যত ছোট করে কাটা হয় ততই ভালো, মানে বিটরুটের পুরো রসটা বের হয়ে যায় তাহলে পানির সঙ্গে। আমি এইভাবে সব বিটরুটগুলো কুচাই নেব। এই যে আমার বিটরুটগুলো কুচানো হয়ে গেছে। এবার এই বিটরুট দিয়ে কেভাস বানাবো। দেখুন কিভাবে বানাই। কেভাস বানানোর জন্য দেখুন আমি দুটো বড় বড় কাচের জার নিয়ে আসছি, আর আনছি পিঙ্ক সল্ট। এই যে পিঙ্ক সল্ট, এটারে গুঁড়ো করে নিব এখন। আর কেভাস অবশ্যই কাচের জারে বানাবেন, প্লাস্টিকের কোনো কন্টেনার বা জারে বানানো যাবে না, কারণ প্লাস্টিকের পাত্রে যদি বানান তাহলে এর গুণগত মান ঠিক থাকে না। আর প্লাস্টিক এমনি তো ক্ষতিকারক, ব্যবহার না করাই উচিত, কিন্তু করা হয়ে যায় আমাদের ব্যবহার। এই যে বড় বয়াম, এই বয়ামে 2 লিটার পানি ধরে। আধা কেজি বা হাফ কেজি যেটাই বলুন, বিটরুটের জন্য 2 লিটার পানি লাগবে। 2 লিটার পানিতে ভিজাইতে হবে। আমি এখানে 1 কেজি বিটরুট নিয়েছি, এই জন্য 2টা বয়াম নিয়ে আসছি, একসাথে অনেক বানাবো। তো আমি প্রথমে পিঙ্ক সল্টারে গুঁড়ো করে নিই।
আমি পিঙ্ক সল্ট গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখুন পিঙ্ক সল্ট গুঁড়ি হয়ে গেছে। 2 লিটার পানিতে 1 চামচ কিন্তু পিঙ্ক সল্ট ব্যবহার করতে হবে। দেখুন বানাচ্ছি। এটারে আমি অর্ধেক করে নেব, হাতের আন্দাজেই অর্ধেক করব, হালকা একটু কম বেশি করতে পারে, সমস্যা নেই, ঠিক আছে না? এই যে বয়মে ভরে দিচ্ছি কুচানো বিটরুটগুলো। এবার এই বয়মে ভরে নেব বাকি অর্ধেক। এই কেবাস কিন্তু আমরা এই 2-3 বছর ধরে শীতের সময় খাওয়া হয়, তো ভিডিও করার জন্যই কিন্তু বানাচ্ছি না, এটা আমাদের খাওয়ার জন্য বানানো, এই জন্যই এতগুলো বানানো হচ্ছে। একবারে 1 কেজি বিটরুট দিয়ে বানাবো 4 লিটার পানি দিয়ে। আমাদের বাসার সবাই খাই আমরা। আমাদের মানুষ বেশি, তাই আমরা 1 কেজি দিয়ে একবারে বানাচ্ছি। আপনারা যদি ফ্যামিলি মেম্বার কম হন তাহলে হাফ কেজি বিটরুট নিয়ে নেবেন। বিটরুট একটা জিনিস মনে রাখবেন, বিটরুট কিন্তু কাটার আগে ধুইতে হবে, কাটার পরে কুচানোর পরে কিন্তু আর ধোয়া যাবে না। এবার আমি দিয়ে দেব 1 চামচ পিঙ্ক সল্ট। কেবাসে কিন্তু অবশ্যই পিঙ্ক সল্ট ব্যবহার করতে হবে। যদি একান্ত না থাকে সেক্ষেত্রে আপনারা 2 চামচ খাবার লবণ দিতে পারেন, তবে পিঙ্ক সল্টটা দিলে ভালো হয়। এবার দিয়ে দেবো পানি। পানির মেজারমেন্টটা ঠিক রাখার জন্য এই যে আমি 2 লিটারে একটা বোতলে পানি নিয়ে নিছি, এই পানিটা পুরো এখানে ঢেলে দেবো। আধা কেজি বিটরুটের জন্য 2 লিটার পানি আর 1 চামচ পিঙ্ক সল্ট। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। এই যে পানি দেওয়া শেষ আমার, পুরো দেখুন 2 লিটারের 1 বোতল পানি ঢেলে দিছি। পানি দেওয়া কমপ্লিট, লবণও দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে ঢাকনি দিয়ে মুখটা আটকাই দেবো ভালো করে। আর এইটা এইভাবে 3 দিন রাখতে হবে। 3 দিনের ভিতরে এই মুখটা খোলা যাবে না। অবশ্যই তো ফ্রিজে রাখাই যাবে না, নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। এখন ঠান্ডার সময় এটা নষ্ট হবে না কিন্তু। আর 3 দিন পরে এর মুখটা খুলতে হবে। 3 দিনের মধ্যে অবশ্যই মুখ খুলবেন না, এরকমই রাখতে হবে এয়ারটাইট করে আটকানো। 3 দিন পরে খোলার পরে এটা কিভাবে খেতে হবে সেটা আপনাদের দেখাই দিব, আর এর কি কি উপকারিতা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এই অবস্থায় 3 দিন রেখে দেব। 3 দিন পরে ফিরে আসছি। এই যে আমার 2 বয়ম কেবাস রেডি করা হয়ে গেছে। প্রত্যেকটা বয়মে হাফ কেজি বিটরুট কুচি, 2 লিটার পানি আর 1 চামচ করে পিঙ্ক সল্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা বয়মে। এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট কেবাস বানানোর। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, 3 দিন পরে আমরা আবার চলে আসছি। এই যে আমাদের কেবাস তৈরি হয়ে গেছে। দেখুন বিটরুটগুলো একদম সাদা সাদা হয়ে গেছে, এর যে নির্যাস পুরো পানির সঙ্গে মিশে নিচে এসে জমা হয়েছে। এই বয়মটা কিন্তু কেবাস যেদিন বানানো হয়েছে দেওয়া হয়েছে পানিতে, সেদিন থেকে এই পর্যন্ত খোলা হয়নি। ঠিক এই টাইমে ভিজাইছিলাম, যে টাইমে সেই টাইমে আসছে এটা খুলতে। যে দেখুন
দেখুন 3 দিনের ভিতরে এই বিটরুটের গাজন প্রক্রিয়াটা একদম সম্পূর্ণ হয়েছে। বিটরুটগুলো থেকে দেখুন এই যে যেগুলো কুচাইছিলাম কত লাল ছিল সেগুলো সাদা হয়ে গেছে, আর ভিতরে দেখেন কালার হয়ে গেছে পানিটা। এটা যখন ছাকা হবে উপরে পানিটা একটু সাদা সাদা দেখাচ্ছে, ছাকার পরে কিন্তু পানিটা পুরোই বেদানার রসের মতন হয়ে যাবে। এটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না, নর্মাল ওয়েদারেই রাখতে হবে। এবার আরিয়া বয়ামের মুখ খুলবে, পারবা? এই তো আস্তে, এই যে তৈরি হয়ে গেছে আমাদের প্রোবায়োটিক কেভাস। এটা শীতকালে বানাবেন, কারণ গরমের দিনে এইভাবে পানিতে কিছু রেখে দিলে পচে যাবে, তা খাওয়া যাবে না। আর যেহেতু এটা ফ্রিজে রেখে বানানো যাবে না, নর্মাল ওয়েদারে বানাতে হবে, সেজন্য এটার উপযোগী সময় হলো শীতকাল, বিশেষ করে পৌষ আর মাঘ মাস। এই 2 মাসেই তীব্র শীত পড়ে, পানিতে কিছু রাখলে পচবে না। এখন আমি এটা সেকে নেব। এই যে আমাদের প্রোবায়োটিক কেভাস তৈরি হয়ে গেছে। এটা শীতের সময়ের জন্য উপযোগী, আর শীতের সময় আপনারা এটা তৈরি করবেন। বিশেষত এই কেভাসটা শীত প্রধান দেশে, ইউরোপীয় মহাদেশের মানুষ খেয়ে থাকে, কারণ ওদের প্রোবায়োটিক ক্ষমতা খুবই কম শীত প্রধান হওয়ার জন্য। বর্তমানে আমাদের দেশেও মানুষ এগুলো খাচ্ছে অনেক রোগ থেকে বাঁচার জন্য। এটা যদি এই শীতের ভিতর 1 মাস রেগুলার খাওয়া হয়, তাহলে লিভারজনিত যত সমস্যা আছে সব সমস্যা থেকে সমাধান হয়ে যায়, আর গল ব্লাডারও ভালো থাকে, রক্ত পরিষ্কার হয়ে যায়। এর যে কত উপকারিতা তা বলে শেষ করার মতো না। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, ডায়াবেটিস আছে এবং লিভারে বিভিন্ন ধরনের সমস্যা, ফ্যাটি লিভার ভুগতেছেন, তারা অবশ্যই এটা নিয়মিত 1 মাস খাবেন এই শীতের সময়। এটা কিন্তু গরমের সময় খাওয়া যাবে না, কারণ আমাদের দেশ মূলত গরম প্রধান, গরমে প্রচুর গরম পড়ে, গরমে তৈরি হবে না, পচে যাবে। এই জন্য শীতকাল হচ্ছে এর জন্য উপযোগী সময়। শীতকালে তৈরি করবেন এবং নিয়মিত 1 মাস খাবেন। শুধু যে যারা অসুস্থ তারা খাবে তা না, বাচ্চা থেকে বুড়ো সবার খাওয়া দরকার এটা। যারা সুস্থ আছেন তারা আরও ভালো থাকবে, তাদের লিভার ভালো থাকবে, ডায়াবেটিস থেকে দূরে থাকবে, প্রেশার হবে না। আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারপরে ডায়াবেটিস আছে, তাদের এগুলো উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ফ্যাটি লিভার কমায় এবং ক্যান্সার রোগও প্রতিরোধ করে এটা। তো বলবো যে আপনারা অবশ্যই এই কেভাস তৈরি করবেন। এখন বিটরুট খুব সস্তায় যাচ্ছে, 50 টাকা করে কেজি, কিনে বানাবেন এবং 1 মাস বাড়ির সব সদস্যরা খাবেন সুস্থ থাকার জন্য, অবশ্যই শীতকালে। আর এটা কিন্তু বানানোর সময় বা বানানোর পরেও ফ্রিজে রাখা যাবে না, এই নর্মাল ওয়েদারে রাখতে হবে। এবং প্রত্যেক দিন জাস্ট এই কাপের 1 কাপ খেলেই হবে, 1 কাপ, এবং খাবার আগে, সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক। আপনার সকালে মনে থাকলো না, দুপুরে খাওয়ার আগে আধা ঘন্টা আগে খেয়ে নিলেন, বা রাত্রে খাওয়ার আধা ঘন্টা আগে খেয়ে নিলেন। অবশ্যই খাওয়ার আগে এরকম কাপের 1 কাপ খাবেন। আর যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন, বিটরুটটা সারা বছর খেতে যাচ্ছেন, তাদেরকে বলবো বিটরুট পাউডার তৈরি করতে। ওটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে, আপনারা দেখে ওইভাবে ওই প্রসেসে বানাবেন। এবং ওইটা সারা বছর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখা যায় এবং খাওয়া যায়। কেভাস বানানোর প্রক্রিয়াটাতেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। তো আপনাদের সুবিধার জন্য আমি মুখে আরেকবার বলে দিচ্ছি, যদি কেউ বুঝতে না পারেন তো আমার কথাটা শুনে যেন বুঝতে পারেন। কেভাস বানানোর জন্য বড় একটা কাচের জার নেবেন, ঠিক এরকম বড় 2 লিটার পানি ধরবে সেরকম একটা কাচের জার নেবেন। এই যে 2 লিটার পানি ধরবে এরকম একটা কাচের জার নেবেন, প্লাস্টিক তো নেবেনই না। আর কাচের জার যদি না থাকে তাহলে মাটির পাত্রে করবেন, অন্য কোনো ধাতব পদার্থ ধাতব পাত্র ব্যবহার করবেন না, হয় মাটির পাত্রে আর না হলে কাচের জারে। 2 লিটার পানি ধরে, এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। আপনারা এর রেশিওতে বাড়ায় বানাইতে পারেন।
তো 2 লিটার পানির জন্য হাফ কেজি বিটরুট কুচি কুচি করে নিলে বেশি ভালো হয়, আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। হাফ কেজি বিটরুট আর নেবেন 1 চামচ পিঙ্ক সল্ট। যদি কারোর বাসায় পিঙ্ক সল্ট না থাকে, বাজারে আছে, যদি তাও না পান তাহলে আপনারা 2 চামচ খাবার লবণ দেবেন, দিয়ে ওটা পানি দিয়ে আটকে রাখবেন 3 দিনের জন্য নর্মাল ওয়েদারে, ফ্রিজে রাখা যাবে না। এবার 3 দিন পরে ওই পানিটাকে সেকে কাচের বোতল বা ওই কাচের জারেই রাখবেন, কোনো প্লাস্টিকের পাত্র বা স্টিল এসবে রাখা যাবে না। কাচের পাত্র যদি না থাকে তাহলে মাটির পাত্রে রাখবেন। তো এই প্রসেসেই আপনারা কেভাস তৈরি করবেন এবং রেগুলারলি 1 মাস ফ্যামিলির সব সদস্য মিলে খাবেন সুস্থ থাকার জন্য। তো আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। এই যে ঢালতেছি, আরিয়া খাবা? না, আরিয়া মধু দিলে, ও আর একটা কথা, বাচ্চারা সাধারণত এটা খেতে চাবে না, চাইও না, তো বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ মধু দিয়ে দেবেন, তাহলে বাচ্চারা খাবে। মিষ্টি পাইলেই বাচ্চারা খায়। আর আমরা যারা বয়স্ক আছি, যাদের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, তারা আপনারা মধু ছাড়া এমনিই খাবেন। দেখলেন তো, খেয়ে নিলাম। একটু লবণ দেওয়া পিঙ্ক সল্ট আর একটু টক টক, এর হলো টেস্ট। কোনো গন্ধও নাই আর কোনো স্বাদ নাই, তো খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন প্রোবায়োটিক কেভাস। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কে কে এইভাবে কেভাস বানায় খাইছেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিটরুট দিয়ে কেভাস বানানোর পরে এই যে অবশিষ্ট বিটরুট, এটা কিন্তু ফেলার দরকার নেই। যারা ছাদ বাগানি গাছ করেন, বাড়ির মানে ব্যালকনিতে বা এমনি মাটিতে গাছ লাগান, গাছের গোড়ায় দিয়ে দিলেও কিন্তু ভালো সার হবে গাছের। তো এটাও ফেলানি যাবে না, এটাও কাজে লাগবে। আর গাছের গোড়ায় এখনই দিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই।